আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা। এই পর্বে আমরা অনুশীলনী ১ এর ১৭ নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটিতে আছে গুণ করো। এখানে ক, খ, গ, ঘ ৪টি প্রশ্ন আছে। আমরা এই ৪টি প্রশ্নের খুব সুন্দরভাবে এবং সহজভাবে সমাধান করব। প্রথমেই ক। ক নং প্রশ্নটিতে আছে 0.3 ফুনফুনিক ইন্টু 0.6 ফুনফুনিক। ঠিক আছে, আমরা ৫ নং পর্বে সাধারণ ভগ্নাংশে প্রকাশ শিখেছিলাম। এখন আমরা এই সংখ্যাগুলোকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। যেমন এখানে আছে পুনঃফনিক, তার মানে 3/9 ইন্টু এখানে 6/9। এখন আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করি, মানে ছোট করে ফেলি। যেমন 3 3 9, 3 2 অর্থাৎ 3 দুগুণে 6, 3 3 9। আমরা এখানে পাই 2 আর এখানে পাই 3 ইন্টু 3 অর্থাৎ 3 3 গুণ করলে হয় 9। এবার আমরা 2 কে 9 দিয়ে ভাগ করব। 2 কে 9 দিয়ে ভাগ করলে হয় 2 ভাগ 9 কত হয় 0.222 হতেই থাকে। 0.222 এভাবে হতেই থাকবে, অসংখ্য সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 0.2 ফুনফুনিক অ্যান্সার। ঠিক আছে, একদম সহজ। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্ন হলো 2.4 ফুনফুনিক ইন্টু 0.8 ফুনফুনিক 1 ফুনফুনিক। ঠিক আছে, আমরা এখন এখানে লিখতে পারি 24 মাইনাস 2 আর ডিভাইডেড বাই 9 ইন্টু 81 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, এখন লিখব 24 মাইনাস 2 অর্থাৎ 22 ডিভাইডেড বাই 9 ইন্টু 81 ডিভাইডেড বাই 99। এখন আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করে দেখি যে 9 দিয়ে 81কে ভাগ করলে হয় 9 9 81 অর্থাৎ 9। 9 দিয়ে 99কে ভাগ করলে হয় 11। 9 11 93 অর্থাৎ 11। 11 দিয়ে 22কে ভাগ করলে হয় 2। আমাদের থাকে কত 2 ইকুয়ালস টু 2 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা খ নং প্রশ্নের অ্যান্সার পেলাম কত 2। গ নং প্রশ্নটি হলো 0.62 ফুনফুনিক ইন্টু 0.3 ফুনফুনিক। ঠিক আছে, এখন আমরা লিখব 62 মাইনাস 6 ডিভাইডেড বাই 90 ইন্টু 3 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, তারপর 62 থেকে আমরা 6 মাইনাস করব, তাহলে আর কত থাকে 12 থেকে 6 মাইনাস করলে কত থাকে 6, হাতে থাকে 1, 6 থেকে 1 মাইনাস করলে হয় কত 5 অর্থাৎ 56। নিচে 90 ইন্টু 3/9। আমরা এই প্রশ্নগুলোতে কাটাকাটি করেছি, আর আমরা এখানেও কাটাকাটি করতে পারি, কিন্তু এখানে আমরা কাটাকাটি করব না। আমি এভাবেও দেখাই যে যদি আমরা কাটাকাটি না করি তাহলে উপরের সংখ্যা গুণ করব, নিচের সংখ্যায় গুণ করব, তারপর আমরা ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে 3 6 18 18 8 হাতের থাকে কত 1, 3 5 15 15 আর হাতের এক কত 16 16। নিচে থাকে কত 9 0 গুণ করলে 0, 9 ইন্টু 9 কত হয় 81। 9 9 81 অর্থাৎ 81। ঠিক আছে, আমরা এখন
168কে 810 দিয়ে ভাগ করি। ভাগ করলে আমরা পাই 0.2074 এভাবে হতেই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 0.2074 ঠিক আছে, এই হলো আমাদের ঘ নং প্রশ্নের অ্যান্সার। আমরা ক, খ এবং ঘ নং প্রশ্নের সমাধান করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নটি হলো 4 to 42.1 ফোনোফোনিক 8 ফোনোফোনিক ইন্টু 0.28 ফোনোফোনিক। ঠিক আছে, এখন আমরা লিখি 4218 minus 42 divided by 9 into 28 minus 2 divided by 9 0। ঠিক আছে, এখন আমরা এই সংখ্যা থেকে 42 মাইনাস করব। 8 থেকে 2 মাইনাস করলে থাকে কত? 6। 11 থেকে 4 মাইনাস করলে থাকে কত? 7, হাতের 1। 2 থেকে 1 মাইনাস করলে থাকে 1 4, নিচে থাকে 9 9 ইন্টু, এখানে আমরা দেখি যে 28 থেকে 2 মাইনাস করলে থাকে 26 ডিভাইডেড বাই 9 0। ঠিক আছে, এখন আমরা উপরে উপরে গুণ করে নেব, নিচে নিচে গুণ করে নেব। আমরা উপরে উপরে গুণ করলে দেখি হয় 1 0 8 5 7 6। ঠিক আছে, এখন আমরা নিচের সংখ্যাগুলো গুণ করব। 99 ইন্টু 9 0 আমাদের হয় 8 9 1 0। ঠিক আছে, এখন আমরা উপরের সংখ্যাটিকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কত পাই? যে 12.1858585 এভাবে হতে থাকবে। ঠিক আছে, এখন আমরা অ্যান্সার লিখতে পারি 12.18 ফোনোফোনিক 5 ফোনোফোনিক। ঠিক আছে, তাহলে আমরা ঘ নং প্রশ্নের সমাধান করে নিলাম। আপনারা যদি বুঝতে চেষ্টা করেন দেখবেন অঙ্কগুলো একদম সহজ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, যেন পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।